মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ, জন্ম 4 ফেব্রুয়ারি 1986। ময়মনসিংহে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সিনিয়র সদস্য তিনি। রিয়াদ অলরাউন্ডার, কার্যকরী মিডল অর্ডার ব্যাটার এবং অকেশনাল অফ স্পিন বোলার হিসেবে দলে খেলছেন। তিনি বাংলাদেশ জাতীয় টি-20 দলের সাবেক অধিনায়ক। বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তিনি। এছাড়াও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদ প্রশংসিত জনপ্রিয় ক্রিকেটার হলেও তিনি তার পারফরম্যান্সের জন্য সমালোচিত। তিনি 2007 সালের জুলাই মাসে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলে ডাক পান। ওই সফরের তৃতীয় ওডিআই ম্যাচে তার অভিষেক হয়। এছাড়া 2007 সালে কেনিয়ায় অনুষ্ঠিত 4 জাতি সিরিজ এবং 2007 সালে আইসিসি বিশ্ব টি-20 প্রতিযোগিতায় বাংলাদেশ স্কোয়াডের জন্য তাকে দলে নেওয়া হয়। 9 জুলাই 2009 তারিখে আর্নল্ডস ভেল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টে তার টেস্ট অভিষেক ঘটে। খেলায় তিনি একে একে টি.এম. ডাউলিন, এফ.এল. রেফার, সি.এ.কে. ওয়ালটন, আর.এ. অস্টিন এবং কেমার রুচকে আউট করে কৃতিত্ব দেখান। এর ফলে তিনি তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট অভিষেকেই 5 উইকেট লাভ করেন। তার ওই ক্রীড়া নৈপুণ্যে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলায় জয়লাভ করে। 15 জুন 2014 তারিখে সফরকারী ভারতের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাহমুদুল্লাহ তার 100তম ওডিআইয়ে অংশগ্রহণ করেন। এর ফলে তিনি 10ম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মর্যাদায় অভিষিক্ত হন। কিন্তু ওই খেলায় তার দল 7 উইকেটের ব্যবধানে পরাজিত হয়। ভারতের বিপক্ষে তার ব্যাটিং গড় 69 এবং বোলিং গড় 198, যা যে কোনো দলের বিপক্ষে অংশগ্রহণকৃত একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ ও সর্বনিম্ন। 4 জুন 2015 তারিখে ভারত দলের বাংলাদেশ সফরের প্রাক্কালে অনুশীলন চলাকালীন আঙুলে ব্যথা পাওয়ায় সিরিজের বাইরে থাকেন তিনি। 2021 সালের জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের সময় মাহমুদুল্লাহ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। 8 অক্টোবর 2024 সালে টি-20 থেকে অবসরের ঘোষণা দেন। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে বিসিবি কর্তৃপক্ষ বাংলাদেশ দলের 15 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। 5 মার্চ 2015 তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের চতুর্থ খেলায় তামিম ইকবালের সাথে 139 রানের জুটি গড়েন তিনি। পরবর্তীতে সাকিব, মুশফিকের অনন্য নৈপুণ্যে ওই খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে 6 উইকেটের কৃতিত্বপূর্ণ জয়লাভ করে। এর ফলে বাংলাদেশ সফলভাবে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান তাড়া করে বিজয়ী হয়। 9 মার্চ 2015 তারিখে অ্যাডিলেইড ওভালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের 5ম খেলায় ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরি করেন। এর ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন তিনি। 103 রানের তার এই ইনিংসে 7 বাউন্ডারি এবং 2 ছক্কায় 138 বল স্থায়ী ছিল, কিন্তু ক্রিস উকসের হাতে রান আউটের শিকারে পরিণত হন। বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের যে কোনো উইকেটে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে 141 রানের সর্বোচ্চ জুটি করেন। এছাড়াও একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে তাদের মধ্যকার এই জুটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলগতভাবে সর্বোচ্চ রান তোলে। পরবর্তীতে রুবেল হোসেনের প্রশংসনীয় বোলিংয়ে বাংলাদেশ 15 রানের ব্যবধানে জয়ী হওয়া সহ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। খেলায় তিনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। 13 মার্চ সেডন পার্কে গ্রুপ পর্বে দলের সর্বশেষ খেলায় নিউজিল্যান্ডের সাথে 128 রান করে অপরাজিত থাকেন এবং নিজস্ব দ্বিতীয় শতরান করেন। এই খেলায় তিনি বিশ্বকাপে ধারাবাহিকভাবে 2 খেলায় শতক হাঁকানোর গৌরব অর্জন করেন, যা এর আগে কোনো বাংলাদেশি খেলোয়াড় করতে পারেননি। কিন্তু তুমুল উত্তেজনাপূর্ণ ওই খেলায় বাংলাদেশ দল 3 উইকেটে পরাজিত হয়। 25 জুন 2011 তারিখে মাহমুদুল্লাহ জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করেন। 2012 সালের 3 জুন তিনি পুত্র সন্তানের পিতা হন।